নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনার আগে এক দুইটা বিষয় বলতে চাই পূর্ববর্তী প্রসঙ্গে। ডক্টর বেলাল হোসেন, আপনার বিষয়ে এক দুইটা কথা বলবো। আচ্ছা, এক দুটো বিষয় ওনার এরিয়া না, তার আগে ডক্টর মাহমুদুর রহমান বলেছেন যে আমাদের উম্মাটিক চেতনা নেই। আপনি চিন্তা করেন, নরেন্দ্র মোদী কাশ্মীরের বিশেষ মর্যাদা নির্ণয়কারী ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর ধারা বাতিল করেন। এটা ২০১৯ সালের ৫ আগস্ট। এর পরপর তিনি আরব আমিরাত সফরে যান এবং আরব আমিরাত তাকে তাদের দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দেয়। এবার বুঝতে পারেন যে আমাদের উম্মার কী অবস্থা। তো এই আর কি, এই জন্য ২০০ কোটি এটা একটা মাত্র সংখ্যায় পর্যবসিত। আমরা গাজা নিয়ে অনেক মুভমেন্ট দেখছি, তাই না? গত রমাদানের শুরু থেকে এ পর্যন্ত গাজা সবচেয়ে বেশি ক্রাইসিসে রয়েছে, কারণ ইসরায়েল সেখানে সকল ধরনের এইড, পানি, খাবার, মেডিসিন, ফুয়েল সব কিছু বন্ধ করে রেখেছে। কিন্তু আপনি কোথাও দেখছেন কোনো মুভমেন্ট, কোনো প্রতিবাদ আছে? গাজার জন্য মুসলিম দেশগুলোর তুলনায় খ্রিস্টান ইউরোপীয় আমেরিকায় বেশি প্রতিবাদ হয়েছে। তো যাই হোক, এগুলি আমাদের দুর্ভাগ্য, যার পরিণতি আমরা ভোগ করছি। আমি যেটা একটু বলতে চাচ্ছিলাম ডক্টর বেলাল প্রসঙ্গে, মুসলিম আগমনের আগে, মানে বাংলায় ১২০৩ সালে এখানে আরবদের যাতায়াত ছিল, যেটা আমরা হয়তো সাধারণ জ্ঞান হিসেবে জানি। কিন্তু এর কিছু ডকুমেন্ট বা বইপত্র বর্তমানে পাওয়া যাচ্ছে, যেগুলি আগে পাওয়া যেত না। আমরা বিভিন্ন জনের রেফারেন্সে উল্লেখ পেয়েছি। যেমন সুলাইমান আত-তাজির নামে এক ব্যক্তি ৮৫১ সালে বাংলা উপকূলে এসেছিলেন। তিনি বাসরা, ইরাকের বাসরা থেকে চীন পর্যন্ত সফর করেছিলেন। তিনি সিলসিলাতুত তাওয়ারিখ নামে একটা বই লিখেন ৮৫১ সালে। আমাদের এখানে যে খুব উন্নত মানের কাপড় পাওয়া যায়, যেটা একটা আংটির ভিতর দিয়ে নিয়ে যাওয়া যায়, এটা একটা গল্প। এই কথাটি সর্বপ্রথম সুলাইমান তার বইয়ে বলেছেন ৮৫১ সালে। তো এই বইটি প্যারিসের জাদুঘরে ছিল, এটা আরবিটা আনপাবলিশ ছিল। ১৭৩৩ সালে ইউসেবিয়াস রেনো এটার ইংলিশ ট্রান্সলেশন প্রকাশ করেন। বইটি ১৯৯৯ সালে আরবি বইটি প্রকাশিত হয়েছে। তো এরকম কিছু বই আমরা পাই, যেগুলিতে ১২০৩ সালে বখতিয়ার খিলজির আগমনের পূর্বেই মুসলমানদের বাংলায় আসার রেকর্ড রয়েছে। তো এটা একটা আমাদের স্টাডির গুরুত্বপূর্ণ ক্ষেত্র হতে পারে। যাই হোক, আমি আমার আলোচনার বিষয়ে আসছি যে রমাদানে মুসলমানদের বিজয়গাথা। তার আগে আমাদের আত্মবিজয় অর্জন করা প্রয়োজন। আত্মবিজয় মানে হচ্ছে আমাদের নিজেদের মধ্যে যে শয়তান বসবাস করে, আমাদের নাফসের মধ্যে যে কুপ্রবৃত্তি রয়েছে, তার উপর আমাদের বিজয়ী হওয়া প্রয়োজন। এবং এটাই রমাদানের বা সিয়ামের সবচেয়ে বড় শিক্ষা। আমি যদি সময় পাই শেষের দিকে এ বিষয়ে একটু আলোকপাত করব। এখন আমি আমার মূল বিষয়ে আলোচনা করি। রমাদান মাস মুসলমানদের বিজয়ের ইতিহাসে সমৃদ্ধ ভাস্বর। আমরা জানি সর্বপ্রথম যে যুদ্ধ, একটা নির্ণায়ক যুদ্ধ ছিল মুসলমানদের পক্ষে, সেটি কি? বদরের যুদ্ধ, তাই না? বদরের যুদ্ধ রমাদানের অনুষ্ঠিত হয়েছিল। তো রমজানের ১৭ তারিখ, তাই না? এবং এটা এমন নির্ণায়ক যুদ্ধ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছিলেন এগুলি পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, এগুলি পাওয়া যায়। এবং তিনি বলেছিলেন এভাবে কাতরভাবে যে আল্লাহ, আপনি যদি মনে করেন আপনি দুনিয়াতে আপনার ইবাদত করা হবে না, আল্লাহ তু'বাদ, দুনিয়াতে আপনার ইবাদত করা হবে না, তাহলে আপনি এই ক্ষুদ্র দলটিকে ধ্বংস করে দিন। এতটা কাতরভাবে দোয়া করেছিলেন।
কারণ এটা অস্তিত্বের প্রশ্ন ছিল। রমাদানে এটা অর্জিত হয়েছিল দ্বিতীয় হিজরির 17ই রমাদান, এবং আমরা জানি এটার ফলাফল ইত্যাদি এইসব নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চাই না, যে 70 জন কাফির নিহত হয়েছিল কুরাইশ, আর 70 জন বন্দী হয়েছিল। এবং বিস্ময়করভাবে দেখবেন কুরাইশের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল বদরের যুদ্ধে, কারণ এত সিনিয়র কুরাইশ নেতা বদর যুদ্ধে নিহত হয়েছে, পরবর্তীতে আর সেরকম কোনো বড় কুরাইশ নেতা বেঁচে ছিল না আবু সুফিয়ান ব্যতীত। তো বদর যুদ্ধ কুরাইশদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। বদর যুদ্ধের কয় বছর পরে মক্কা বিজয় হয়? কয় বছর পর? বদর যুদ্ধের 6 বছর পরে মক্কা বিজয় হয় 8ম হিজরি, এবং এই মক্কা বিজয় ছিল হুদায়বিয়ার সন্ধির অনিবার্য ফলাফল। হুদায়বিয়ার সন্ধির অনিবার্য ফলাফল ছিল মক্কা বিজয়। এ কারণে ইবনে আব্বাসের একটা হাদিস আছে, আনতুম তাউদ্দুনাল ফাতহা মক্কা ওয়া নাহনু নাউদ্দু আল ফাতহা সুলহ আল হুদায়বিয়া, যে তোমরা ফাতহ বা বিজয় মনে করো মক্কা বিজয়কে, আর আমরা বিজয় মনে করতাম হুদায়বিয়ার সন্ধিকে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এটা ছিল হুদায়বিয়ার সন্ধি, কারণ হুদায়বিয়ার সন্ধির অনিবার্য পরিণতি ছিল মক্কা বিজয়। যেহেতু যুদ্ধাবস্থা এবং অপপ্রচার ইত্যাদির মাধ্যমে ইসলাম প্রচার করা বাধাগ্রস্ত হচ্ছিল, কিন্তু হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে যখন শান্তিপূর্ণ পরিবেশ শুরু হলো, অতি দ্রুত ইসলামের সৌন্দর্য প্রকাশিত এবং প্রচারিত হতে পেরেছে। যাই হোক, 8ম হিজরির 20 রমাদান, 8ম হিজরির 20 রমাদান মক্কা বিজয় হয়েছে। এবং এটা কিভাবে হয়েছে এগুলো আমরা সবাই জানি। আমি যেহেতু ইতিহাসের ক্ষণগুলো উল্লেখ করব, এই জন্য আমি বিস্তারিত আলোচনা করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগরকে শিরক মুক্ত করেন, কাবাগরকে শিরক মুক্ত করেন। কাবাগরের চারপাশে 360টি মূর্তি ছিল। আরবরা বছরের প্রতিদিনের জন্য একটা করে মূর্তি রাখত, একদিনের জন্য একটা, একদিনের জন্য একটা, এভাবে 360টি মূর্তি রেখেছিল। সেগুলি ধ্বংস করেন, সকল মূর্তি ভেঙে ফেলা হয় এবং সব দেওয়ালে অঙ্কিত ছবি মুছে ফেলা হয়। এটা সত্য নয়, যেটা কোনো পণ্ডিত বলেছেন বা কুপণ্ডিত, যে মক্কার দেওয়ালে, কাবাগরের দেওয়ালে ঈসা আলাইহিস সালাম এবং তার মায়ের ছবিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছতে নিষেধ করেছিলেন। এটা একটা ভয়াবহ মিথ্যা বক্তব্য। আচ্ছা, যাই হোক, সব কিছু মুছে ফেলা হয়েছিল। রমাদানের বিজয়গাথায় আরও রয়েছে 13 হিজরির 13 রমাদান। খুব সুন্দর তারিখগুলি, 13 হিজরি 13 রমাদান। তো এই যুদ্ধটা হয়েছিল বুয়াইদ যুদ্ধ। এটা পারস্য বিজয়ের একটা অংশ। পারস্য তো অনেক বিজয়, কাদেসিয়ার যুদ্ধ, নানা পারস্য অনেক যুদ্ধ হয়েছিল উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমলে। তারই একটা অংশ 636 সালের 13 হিজরি 13 রমাদান মুসলমানদের সেনাপতি ছিলেন মুসান্না ইবনে হারিসা, এক দিগ্বিজয়ী সেনাপতি। মুসলিম সেনাপতিদের মধ্যে খালিদ ইবনুল ওয়ালিদ, মুসান্না, তারপরে শুরাহবিল বিন হাসানা, আবু উবাইদা ইবনুল জাররাহ, বড় বড় সেনাপতি। তো মুসান্না ইবনে হারিসা তিনি এই যুদ্ধে পারস্য বাহিনীকে পরাজিত করেন। ফুরাতের তীরে এই যুদ্ধ শুরু হয়েছিল। ভয়ানক যুদ্ধ এটা। কাফিরদের যে সেনাপতি মাহরান, সে নিহত হয়েছিল। বলা হয়, এই বর্ণনাগুলো অবশ্য যাচাই করা সম্ভব হয় নাই, 1 লাখ পারসিক সৈনিক নিহত হয়েছিল। রমাদানের বিজয়গাথায় আরও রয়েছে সিন্ধু বিজয়, যেটা উপমহাদেশ বিজয়ের শুরু হয়েছিল। এটা উমাইয়া আমলে, উমাইয়াদের মধ্যে যে উমাইয়া আমলে একটু আমাকে বলতে হয় যে উমাইয়া ইতিহাস নিয়ে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে। এটা একটা বড় কারণ হচ্ছে ইতিহাস রচিত হয়েছে আব্বাসীয় আমলে। মুসলমানদের মধ্যে ব্যাপক লেখালেখিটা শুরু হয় আব্বাসীয়দের সময়। তার আগে এত বড় বড় কিতাব রচনার, এটা কি বলতে পারে আমি, চল সেটা ছিল না।
যেই কারণে উমাইয়াদেরকে ধ্বংস করে আব্বাসীয়রা ক্ষমতায় আসছে, ফলে আব্বাসীয় আমলে উমাইয়াদের পক্ষে খুব বেশি পজিটিভ কথাবার্তা বলা সম্ভব ছিল না। এটা স্বাভাবিক, আমরা এটা বুঝতে পারি। তাহলে আপনি যদি বলেন ফুতুহাত, ইসলামের বিজয়, খোলাফায়ে রাশিদুনের পরে সবচেয়ে বেশি বিজয় হয়েছে আল ওয়ালিদের আমলে। আব্বাসীয় আমলে আপনি তেমন কোনো বিজয় পাবেন না। আব্বাসীয়রা কি জয় করছে বলেন দেখি? আব্বাসীয়রা মুসলিম সীমানাকে সংরক্ষণ করেছেন, সম্প্রসারণ করেছেন। উল্লেখযোগ্য কোনো সম্প্রসারণ আব্বাসীয় আমলে হয়নি। তার পরবর্তীতে তুর্কিরা করেছে, আব্বাসীয়রা নয়। কিন্তু প্রাথমিকভাবে খোলাফায়ে রাশিদুনের পরে সবচেয়ে বেশি করেছেন উমাইয়ারা, এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে আল ওয়ালিদ বিন আব্দুল মালিক। আব্দুল মালিক হচ্ছে মারওয়ানের পুত্র। মানে উমাইয়াদের মধ্যে দুটো ধারা ছিল, একটা হচ্ছে সুফিয়ানি ধারা, একটা হলো সুফিয়ানি ধারা, আর একটি হচ্ছে মারওয়ানি ধারা। কারণ আবু সুফিয়ানের সাথে মারওয়ানের সরাসরি আত্মীয়তা নেই। আর সরাসরি আত্মীয়তা মানে হচ্ছে আবু সুফিয়ানের পুত্র বা নাতি এরকম কিছু নয়। কেমন? আবু সুফিয়ানের পুত্র মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তার পুত্র হচ্ছে ইয়াজিদ। এরপরে ইয়াজিদের পুত্র দ্বিতীয় মুআবিয়া ছিল। তারপরে কিন্তু উমাইয়ার শাসনে মারওয়ানি ধারা শুরু হয়, যখন মারওয়ান ইবনুল হাকাম খলিফা হন। তো আব্দুল মালিক বিন মারওয়ান, তার পুত্র হচ্ছে আল ওয়ালিদ বিন আব্দুল মালিক। কেমন? উমর বিন আব্দুল আজিজ আর আব্দুল মালিক দুই ভাই। তো যাই হোক, এটাতে সিন্ধু বিজয় হয় 92 হিজরিতে। একই সময়ে স্পেন বিজয় হয়, একই সময়ে মধ্য এশিয়া বিজিত হয়। কুতাইবা বিন মুসলিম, মুহাম্মদ ইবনুল কাসেম সিন্ধুতে, কুতাইবা বিন মুসলিম মধ্য এশিয়ায়, এবং তারেক বিন জিয়াদ ও মুসা বিন নুসায়ের হচ্ছে উত্তর আফ্রিকা এবং স্পেনে। তো যাই হোক, স্পেন বিজয়ের প্রথমটা বলতে শুরুটা হয়েছিল রমাদান মাসে। কারণ স্পেন বিজয় লম্বা সময় ধরে হয়েছে, যেহেতু স্পেনের দক্ষিণ থেকে উত্তরে অনেক বিস্তৃত জনপদ ছিল। তো সিন্ধু বিজয়টা শুরু হয় রমাদান মাসে 92 হিজরিতে। আল হাজ্জাজ বিন ইউসুফ, ইরাকের গভর্নর, এবং তার জামাতা মুহাম্মদ ইবনুল কাসেম, তিনি এটা জয় করেন। প্রথমে জয় করা হয়েছে করাচি, যেটার সেই সময়ের নাম ছিল দেবল, একটা বন্দর। দেবল একটা বন্দর, সেটি প্রথমে জয় করা হয়। তারপরে নিরুন তিনি জয় করেন, যার বর্তমান নাম হচ্ছে হায়দ্রাবাদ, মানে পাকিস্তানের হায়দ্রাবাদ। মুহাম্মদ বিন কাসেমের শাসন প্রলম্বিত হয়নি। 3 বছর পরে তাকে ডেকে নেওয়া হয়, এবং সিন্ধুতেও মুসলিম শাসনের সাময়িক সমাপ্তি ঘটে স্পেন বিজয়ের রমাদানে, এবং সেটিও 92 হিজরিতে তারেক বিন জিয়াদ জিব্রাল্টার পার হন। হ্যাঁ, আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে জিব্রাল্টার এটা তারেকের নামে ওই প্রণালীর নামকরণ করা হয়েছে, জাবাল তারেক থেকে জিব্রাল্টার। তো তিনি জিব্রাল্টার পার হয়ে ওখানে ভিসিও গথিক যে রাজা ছিলেন রোডারিক, তাকে তিনি পরাজিত করে প্রথমে স্পেন বিজয়ের সূচনা করেন 92 হিজরিতে। তারপর এটা প্রলম্বিত হয়। এখনও কিন্তু স্পেনে একটা আন্দালুসিয়া প্রদেশ আছে, যেটা দক্ষিণ স্পেন অবস্থিত। রমাদানের বিজয়ের আরেকটি উদাহরণ হচ্ছে আম্মুরিয়া বিজয়। আম্মুরিয়া এটা বর্তমানে ফিলিস্তিনে, মানে ইসরায়েলে এটা নাবলুসের কাছে। আম্মুরিয়া জনপদটি বর্তমানে ধ্বংস। এটা 223 হিজরিতে 838 খ্রিস্টাব্দে রমাদান মাসে হয়েছিল। না, এটা তুর্কিতে, আম্মুরিয়া তুর্কিতে রমাদান মাসে এটা জয় হয়েছিল। এটার একটা তাৎক্ষণিক কারণ ছিল, এক মুসলিম নারীর প্রতি মন্দ আচরণ করা হয়েছিল। তারপর তিনি একটু আর্তনাদ করেছিলেন। মুতাসিম তখন আব্বাসীয় খলিফা। তো আরবরা ওয়া দিয়ে একটু আর্তনাদ করে, ওয়া মুহাম্মাদাহু, ওয়া মুতাসিমাহু। মেয়েটা এরকম করে একটা আর্তনাদ করেছিলেন বা চিৎকার করেছিলেন। তারপর যে কোনোভাবে হোক, এটা যদিও রোমান এলাকা ছিল,
কিন্তু গোয়েন্দাদের মাধ্যমে এই সংবাদ মুতাসিমের কাছে যায় এবং খলিফা নিজে এই অভিযানে অংশগ্রহণ করেন। বর্তমানে এটা তুরস্কের আফিউন কারা হিসার, তুরস্কের একটি জায়গা আফিউন কারা হিসার, সেখানে অবস্থিত। এটা 223 হিজরি 838 খ্রিস্টাব্দে আম্মুরিয়া বিজিত হয় রমাদান মাসে। রমাদানের বিজয় গাথার একটি অংশ। রমাদানে আরেকটি বড় বিজয় হচ্ছে জাল্লাকা। এটা কোথায় জাল্লাকা? হ্যাঁ, জাল্লাকা স্পেনে 479 হিজরিতে, 479 হিজরির রমাদানে জাল্লাকা হয়, জাল্লাকা বিজয় হয়। জাল্লাকা একটি জায়গার নাম না, ওই জায়গাটার নাম হচ্ছে বাদাজুজ। স্পেনীয় নামগুলোর আরবি এবং স্পেনিশ উচ্চারণে ভিন্নতা আছে। যেমন আরবরা বলে ইসবিলিয়া, আর স্পেনে বলা হয় সেভিল। তোলাই তলা, স্পেনে লেখা হলো টলেডু। যেমন গুরনাতা, হ্যাঁ, এরা লেখে গ্রানাডা, কুর্তুবা, কর্ডোবা। যেমন অনেক বড় মুফাসসির কুর্তুবি, কুর্তুবি মানে কর্ডোবান, উনি কর্ডোবার সন্তান, এই জন্য ওনাকে কুর্তুবি বলে। কুর্তুবা, কুর্তুবা মানে কর্ডোবা। তো জাল্লাকা কোনো জায়গার নাম না, জাল্লাকা বাদাজুস যে স্পেনের একটি শহর, তার নিকটে একটি ময়দানে এই যুদ্ধ হয়েছিল 479 হিজরির রমাদান মাসে। জালাকা মানে হচ্ছে পিছলে যাওয়া। অতিরিক্ত এখানে রক্তপাতের কারণে, ভয়ানক যুদ্ধের কারণে মানুষের পা পিছলে যাচ্ছিল, এই কারণে এটার নাম দেওয়া হয়েছিল জাল্লাকা। তো জাল্লাকার যুদ্ধ আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। স্পেনে মুসলিম শাসনকে কয় ভাগে ভাগ করা যায়? কেউ একজন দেখি, আমার অনেক শিক্ষার্থী আছে। স্পেনে মুসলিম শাসনকে কয় ভাগে ভাগ করা যায়? আমি একটু বলি যে শাসকের নামের আলোকে ওই সাম্রাজ্যের নাম হয়ে থাকে। যেমন যে অফিসে একজন সেক্রেটারি থাকে এটাকে সেক্রেটারিয়েট বলা হয়, তাই না? যে অফিসে একজন ডাইরেক্টর থাকে সেটাকে ডাইরেক্টরেট বলে। যেই রাজ্যে একজন সুলতান থাকে এটাকে সালতানাত বলে। কেমন? যে রাজ্যে একজন বাদশাহ থাকে এটা কি? বাদশাহী। যে রাজ্যে মালিক আছে, যেমন সৌদি আরব, এটাকে বলে মামলাকা, তাই না? যে রাজ্যে একজন খলিফা আছে এটাকে বলে খিলাফত। তো স্পেনের মুসলিম শাসনগুলো এভাবে চিত্রায়িত। শুরুর দিকে ছিল মুসলিম ওয়ালি, উমাইয়া ওয়ালি। শুরুর দিকে ছিল উমাইয়া ওয়ালি, এই যেটিকে বলা হয় আল ভিলায়া আল উমাউইয়া, আল ভিলায়া আল উমাউইয়া, উমাইয়া বেলায়ত। 755 সালে বা 750 সালে উমাইয়াদের পতনের পরে স্পেনে প্রবেশ করে আব্দুর রহমান আদ-দাখিল, এবং তিনি তখন তো ওয়ালি নন, কারণ উনি উমাইয়া গভর্নর নন, উমাইয়াদের পতন হয়ে গেছে, উনি স্বাধীন। উনি তখন বললেন আমি আমির আব্দুর রহমান। তাহলে যেহেতু আমির আব্দুর রহমান, তার শাসনটা হলো আল ইমারা আল উমাউইয়া। যেমন সংযুক্ত আরব আমিরাত, কারণ এখানে একজন কি আছে? আমির আছে। সালতানাত উমান, এখানে একজন সুলতান আছে। তো উনি কি নাম দিলেন? উমাইয়া ইমারা। তাহলে প্রথমে ছিল আল ভিলায়া আল উমাউইয়া, তারপরে হইল আল ইমারা আল উমাউইয়া। 928 বা 29 সালে বা 930 সালে আব্দুর রহমান আল নাসের, আরেকজন বড় উমাইয়া শাসক, 50 বছর শাসন করেছেন, আব্দুর রহমান আল নাসের। উনি অর্ধেক সময় ছিলেন উমাইয়া আমির। তারপরে উনি চিন্তা করলেন বাগদাদের খেলাফত দুর্বল হয়ে গেছে, আমি এখন খলিফা হই। তারপর উনি নাম দিলেন আল খলিফা, ফলে উমাইয়া খেলাফত। তাহলে স্পেনে আল ভিলায়া আল উমাউইয়া, আল ইমারা আল উমাউইয়া, আল খিলাফা আল উমাউইয়া, উমাইয়া খেলাফত। বাগদাদও কিন্তু খেলাফত। এটা একটা রেয়ার ঘটনা, মুসলিম বিশ্বের 2টা খেলাফত, কারণ উমাইয়ারা স্বাধীন, স্পেন হলো স্বাধীন। স্পেনে কখনো আব্বাসীয়রা অভিযান চালায় নাই। এর মাঝে কর্ডোবার পতন হয়, এই 999, 1010 এরকম সময়ে কর্ডোবার পতন হয়। কর্ডোবার যখন পতন হলো, উমাইয়া খেলাফতের বিলুপ্তি, কিন্তু স্পেন মুসলমানদের দখলে আছে। স্পেন মুসলমানদের দখলে আছে। এদেরকে বলা হতো মুলুকুত তাওয়ায়েফ, মুলুকুত তাওয়ায়েফ, আর ইংরেজিতে বলে পেটি ডাইনাস্টি, মানে ছোট ছোট রাজ্য, শহর কেন্দ্রিক। কর্ডোবায় একটা রাজ্য, গ্রানাডা একটা রাজ্য, সেভিল একটা রাজ্য, ছোট ছোট রাজ্য, এগুলিকে বলা হতো মুলুকুত তাওয়ায়েফ। মুলুকুত তাওয়ায়েফ
তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করত, একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করত। মাঝে মাঝে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য খ্রিস্টানদের সহায়তা নিত। এভাবেই স্পেনে মুসলমানদের শাসন সমাপ্ত হয়। যাই হোক, 479 সালে সেভিলের শাসক আল মুতামিদ বিন আব্বাদ তিনি ইউসুফ বিন তাসফিনকে আহ্বান জানান, কারণ খ্রিস্টানদেরকে প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। তখন অ্যারাগনের খ্রিস্টান শাসক, লিওঁয়ের খ্রিস্টান শাসক এবং ক্যাস্টাইলের খ্রিস্টান শাসক, হ্যাঁ, তিনি হচ্ছেন আলফেন্সু, ষষ্ঠ আলফেন্সু। তো আলফেন্সুর আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য আল মুতামিদ বিন আব্বাদ, সেভিলের শাসক, তিনি ইউসুফ বিন তাসফিনকে আহ্বান করেন। ইউসুফ বিন তাসফিন কোথায়? মরক্কোতে, মুরাবিত। কেমন? মরক্কোর সাম্রাজ্য হচ্ছে মুরাবিতুন। তারা, মরক্কোতে অনেক মুসলিম সাম্রাজ্য ছিল, মুরাবিতুন, মুয়াহিদুন। তো মুরাবিত শাসক ইউসুফ বিন তাসফিন। ইউসুফ বিন তাসফিন জিব্রাল্টার অতিক্রম করে স্পেনে গমন করেন এবং জাল্লাকায় বাদাজুজে ভয়ঙ্কর যুদ্ধ হয় ইউসুফ বিন তাসফিনের বাহিনী এবং সম্মিলিত খ্রিস্টান বাহিনীর মাঝে, এবং সেই যুদ্ধে খ্রিস্টানরা পরাজিত হয়। কিন্তু এটার একটা নেগেটিভ প্রভাব ছিল। এটা রমাদান মাসে হয়েছে 479 হিজরির। এটার নেগেটিভ প্রভাবটা হচ্ছে ইউসুফ বিন তাসফিন স্পেনের পেটি ডাইনাস্টি, ক্ষুদ্র ক্ষুদ্র মুসলিম রাজ্যগুলোকে ধ্বংস করে দেন। স্পেনের মুসলিম রাজ্যগুলো দুর্বল হয়ে পড়ে। ফলে ইউসুফ বিন তাসফিন যখন স্পেন ত্যাগ করে মরক্কোয় চলে আসলেন, তখন খ্রিস্টানদের পক্ষে সহজেই স্পেন জয় করা সম্ভব হয়। ভারতবর্ষে একবার আহমদ শাহ আবদালী আক্রমণ করছিলেন, তাই না? আহমদ শাহ আবদালী আক্রমণ করে কাদেরকে দমন করছিলেন? মারাঠা। কিন্তু আহমদ শাহ আবদালী কর্তৃক মারাঠা দমনের সুবিধা মুসলমানরা নিতে পারেনি। এই সুবিধাটা নিয়েছে কে? ইংরেজরা। তার মানে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আহমদ শাহ আবদালী ভারতে আসেন এবং মারাঠা দমন করেন। মারাঠারা মুসলিম বিরোধী শক্তি, মারাঠারা ইংরেজ বিরোধী শক্তি। মারাঠা দমনের সুবিধা মুসলমানরা নিতে পারেনি, ইংরেজরা নিয়েছে। এর অর্থ হলো, আমরা যদি নিজেরা সাহায্য নেওয়ার উপযুক্ত না হই, তাহলে আরেক ব্যক্তি আমাকে সাহায্য করলেও সেটার সুফল আমি ভোগ করতে পারবো না, যেটা আমরা স্পেনও দেখেছি, ভারতও দেখেছি। এটা হচ্ছে জাল্লাকা। এরপর একটা বিখ্যাত যুদ্ধ হয়েছিল হিত্তিনের যুদ্ধ। হিত্তিনের যুদ্ধ হয়েছিল, এটা সালাউদ্দিন রমাদান মাসে 583 হিজরি 1187 খ্রিস্টাব্দ। এর সামান্য পরেই কিন্তু বাইতুল মুকাদ্দাস পুনর্জয় করা হয়। বাইতুল মুকাদ্দাস পুনর্জয় করার একটু আগে 1187 খ্রিস্টাব্দে সালাউদ্দিন তিনি ক্রুসেডারদেরকে পরাজিত করেন হিত্তিনে, এবং সেই হিত্তিন হচ্ছে বর্তমান ইসরায়েলে নাবলুসের কাছে একটা ভয়ঙ্কর একটি যুদ্ধ, যে যুদ্ধে তিনি তাদেরকে পরাজিত করেন। 1099 সালে যখন ক্রুসেডাররা বাইতুল মুকাদ্দাস জয় করেছেন, আমরা জানি 70,000 মানুষকে হত্যা করেছেন, তখন ফিলিস্তিনে অনেকগুলো খ্রিস্টান রাজ্য ছিল। একটা খ্রিস্টান রাজ্য না, অনেকগুলো খ্রিস্টান রাজ্য ছিল। তো তাদের মধ্যে তাদের একটা মানে কনফেডারেসিকে সালাউদ্দিন আইয়ুবী হিত্তিনে পরাজিত করেছিলেন 1187 সালে। এরপরে মঙ্গলদেরকে প্রতিরোধ করা হয় আইন জালুতে মঙ্গলদেরকে প্রতিরোধ করা হয় রমাদানে 1260 খ্রিস্টাব্দে 658 হিজরি। বাগদাদের পতন হয় কোন সালে? বাগদাদের পতন হয় 1258 সালে। আর এই আইন জালুতের যুদ্ধ হয় 1260 সালে, বাগদাদ পতনের 2 বছর পর। কারণ মঙ্গলরা অপ্রতিরোধ্য ছিল। মঙ্গলরা যেভাবে এগিয়ে যাচ্ছিল, এটা মুসলিম বিশ্বের জন্য একটা বিশাল চিন্তার বিষয় ছিল, এবং তাদেরকে প্রতিরোধ করা যাবে কিনা এটা সন্দিহান ছিল। কিন্তু মিশরের মামলুক সুলতান সাইফুদ্দিন কুতুস ইনি এই ঝুঁকিটি নেন, এবং বলতে গেলে ওনার একক দৃঢ়তা। কারণ তার যারা
সভাসদ ছিল, তারা সবাই বলছিল মঙ্গলদের সাথে আলোচনার জন্য। মঙ্গলদের সাথে যারাই আলোচনা করেছে তারাই ধ্বংস হয়েছে। যেমন বাগদাদ তো সারেন্ডার করছিল। তারা তো প্রথমে চারপাশে অবরোধ করে রাখছিল, সারেন্ডার করছিল, নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু পাইকারি হারে হত্যা করা হয়েছে। বলা হয় 16 লাখ মানুষকে মঙ্গলরা হত্যা করেছিল। তো যাই হোক, কুতুজ এককভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি সারেন্ডার করবেন না, যুদ্ধ করবেন। তো আইন জালুতে, ফিলিস্তিনে আইন জালুতে এই মঙ্গল প্রতিরোধের যে যুদ্ধ, সেই যুদ্ধে রমদান মাসে 26শে রমদান 1260 খ্রিস্টাব্দ 658 হিজরি একটা দুর্দান্ত একটি প্রতিরোধ করেন এবং সেই অপরাজেয় মঙ্গল বাহিনীকে পরাজিত করেন এবং মুঘলদেরকে পরাজিত করা সম্ভব, এই বিষয়টি এই সাইফুদ্দিন কুতুজের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এটাও রমাদানের বিজয়গাথার একটা অনন্য স্মারক। আধুনিক যুগে এটা ইজিপশিয়ানরা বলে, ওই যে 1973 সালের যে অক্টোবরের যুদ্ধ, হ্যাঁ, আরবরা ইসরায়েলের সাথে অনেক যুদ্ধ করেছে। আমরা যদি মনে করি যে আরবরা ফিলিস্তিনকে এমনিতেই ছেড়ে দিয়েছে, এটা ঠিক না। তারা ইসরায়েলের সাথে যুদ্ধ করেছে, কিন্তু যুদ্ধগুলোতে পরাজিত হয়েছে। কেমন, তারা 6 দিনের যুদ্ধ, সেটাতে পরাজিত হয়েছে। তারপরে 1973 সালে এটাকে অক্টোবর যুদ্ধ বলে, হারব অক্টোবর, 3রা অক্টোবর, এটা ইয়ম কিপুর, ইহুদিদের এটা একটা ছুটির দিন ছিল, ইয়ম কিপুর। তো রমাদান মাস ছিল, সেটাতে জামাল আব্দুল নাসের মিশরের প্রেসিডেন্ট আক্রমণ শুরু করেন এবং প্রাথমিকভাবে মুসলমানদের বা মিশরীয়দের বড় সাফল্য ছিল। তারা ইহুদিদের একটা করিডোর আছে, যে করিডোরটি কোনোভাবে অতিক্রম করা যাবে না, সিনাইয়ে, সেটি তারা ব্রেক করেন এবং ইসরায়েলি বাহিনীকে সেখান থেকে সরিয়ে দেন বা পরাভূত করেন। এটা একটা প্রাথমিক বিজয়। এটা সত্য যে ইজিপশিয়ানরা এটা অর্জন করেছিল। তারপরও বলা হয় যে অক্টোবর যুদ্ধে 73 সালে মিশর, জর্ডান এবং সিরিয়া পরাজিত হয়েছিল। এর কারণ হলো শেষ পর্যন্ত এই বিজয়টা ধরে রাখা যায়নি, কারণ সিনাইয়ে ইসরায়েল হেলিকপ্টারের মাধ্যমে মিশরীয় বাহিনীর পিছনে সৈনিক নামাতে সক্ষম হয়। তাহলে অবস্থাটা এমন হয়ে গেছিল, ইজিপশিয়ান বাহিনী তো অ্যাডভান্স করছে, ইজিপশিয়ান বাহিনীর পিছনে ইসরায়েল এবং সামনে ইসরায়েল, দুই ইসরায়েলি বাহিনীর মাঝখানে ইজিপশিয়ান বাহিনী পড়ে গিয়েছিল। এই সময় জাতিসংঘের আগমন হয় এবং মিশর আলোচনা মেনে নেয় বা যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেয়। ফলে খুব বেশি হয়তো ক্ষয়ক্ষতির শিকার ইসরায়েল হয়নি। আর ওদিকে গোলানও সিরিয়া ঢুকছিল, কিন্তু গোলান থেকেও সিরিয়াকে বের হয়ে যেতে হয়। তো যাই হোক, আমরা সংক্ষেপে এই কয়েকটি বড় বড় ঘটনা ইতিহাসে যেগুলো রমাদানে সংগঠিত হয়েছিল সেগুলি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন আমি যে বিষয়টা বলতে চাই সেটা একটু বলি। রমাদানে আমরা নিজেদের উপর কিভাবে বিজয়ী হতে পারি। আপনার মধ্যে একটা দিক আছে আপনার মনের মধ্যে, যেটা আপনাকে ভালো কাজের দিকে ধাবিত করে। আপনি হয়তো মনে মনে সংকল্প করেন, আমি এই করব, আমি সালাত আদায় করব, আমি সালাত মিস করব না, আমি সাদাকা করব, ভালো কাজ করব। আবার আপনার মনের মধ্যে একটা খারাপ দিক আছে, যেটা আপনাকে খারাপ কাজে প্রলুব্ধ করে। একজন সাধারণ মানের মানুষের মনে এই মন্দ এবং খারাপ, এই দুইটা দিকের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব এবং টানা হেঁচড়া বিরাজমান থাকে। এখন আপনি যদি আপনার এই মন্দ প্রবৃত্তির উপর এমনভাবে বিজয়ী হন যে সে আপনাকে আর কখনো উস্কানি দিতে পারবে না, সেই পর্যায়ে যদি আপনি পৌঁছে যান, তাহলে এর অর্থ হচ্ছে আপনি নাফস মুতমাইন্না এর অধিকারী হলেন। আপনার আত্মাকে আপনি নিয়ন্ত্রণ করলেন, আপনার কুপ্রবৃত্তিকে আপনি দমন করলেন। এটা হবে আপনার বড় বিজয়। এই বিজয়ের ক্ষেত্রে সিয়াম আপনাকে সহযোগিতা করে। সিয়াম শব্দের কি অর্থ? হ্যাঁ, বিরত থাকা। ভেরি গুড।
কোরআনে সিয়াম কয়বার আসছে? নিশ্চয়ই হাফেজরা আছেন, বলেন দেখি, আমার শিক্ষার্থীরা আছে, বলো তোমরা যে কোরআনে কয়বার আসছে সিয়াম? এখন গুগল সার্চ দিবে। কোরআনে সিয়াম আসছে 9 বার। এমনি অন্যান্য মানে আনতাসুমু এবার অন্যান্য ফর্মে 14 বার আসছে, কিন্তু একদম সিয়াম শব্দটি 9 বার। আর কোরআনে সাওম কয়বার আসছে? সাওম শব্দটি আসছে 1 বার। কেমন একটু পার্থক্য আছে। সিয়াম জাহেলি যুগেও ছিল, জাহেলি যুগেও সিয়াম ছিল, ফলে এটা পরিভাষা ছিল, যে কারণে কোরআনে এটা ব্যবহার করা হয়েছে। কুরাইশ সিয়াম চিনত, তারা আশুরার রোজা রাখত, শুধু ইহুদিরা না, কুরাইশও আশুরার রোজা রাখত, কিন্তু তাদের রোজা রাখার ইয়েটা ভিন্ন ছিল। তো যাই হোক, সাধারণভাবে আমরা কি মনে করি, পানাহার থেকে বিরত থাকা, পানাহার বাদ দেওয়া, এটাই হলো সিয়াম, তাই না? এটাই সিয়াম। কিন্তু সাওম কি? মারিয়াম আলাইহিস সালাম যখন তার পুত্রকে নিয়ে কওমের কাছে যাচ্ছেন, ঈসা আলাইহিস সালাম তার কোলে, এবং উনি অত্যন্ত শঙ্কিত যে তাকে কি রকমের বদনাম এবং অত্যাচার বা মানসিক নির্যাতন করা হয়। স্বাভাবিক, হ্যাঁ, যে তুমি বিয়ে হয় না, তোমার স্বামী নেই, তুমি বাচ্চা পাইলা কোথায়? আল্লাহ তাআলা তাকে বলেন যে তুমি যখন তোমার কওমের কাছে যাবে, আল্লাহ তাআলা কি বলছেন? ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আল্লাহর জন্য সওমের মানত করেছি। এখানে কিন্তু সিয়াম বলেন না। কোরআনের প্রত্যেকটা শব্দ তো আলাদা অর্থ আছে, এখানে আল্লাহ কিন্তু সিয়াম বলেন না, কি বলছেন? সাওম। ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, এই সাওমটা কি? ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকে আমি মানুষের সাথে কথা বলবো না, মানুষের সাথে আজকে আমি কথা বলবো না। তাহলে সাওম মানে হচ্ছে কথা বলা থেকে বিরত থাকা। বিরত থাকা কামান, বিরত থাকার অর্থটা কি? কামান আল ইমসাক, যে কোনো কথা না। কেন যে কোনো কথা নয়? কারণ মানুষ তো তার সাথে ভদ্র আচরণ করবে না, আসেন বসেন দাওয়াত দিলাম, এরকম তো কোনো কথা না। কি বলবে? মন্দ কথা বলবে, গালিগালাজ করবে, অশ্লীল কথা বলবে। কেমন? তাহলে সাওম শব্দের অর্থ হচ্ছে কোরআনের দৃষ্টিতে অশ্লীল কথা, মন্দ কথা, ঝগড়াঝাটি, কেমন, গালিগালাজ, এইসব থেকে, মিথ্যা কথা, এগুলি থেকে নিজেকে বিরত রাখা। কেমন? হাদিসের বইগুলিতে সওম এবং সিয়াম একটার জায়গায় আরেকটা ব্যবহার করা হয়েছে। আস-সাওমু জুন্নাহ, আস-সাওমু জুন্নাহ। বুখারীতে কিতাবুস সাওম, মুসলিমে কিতাবুস সিয়াম, তিরমিজিতে আবওয়াবুস সাওম, আবু দাউদে কিতাবুস সিয়াম। সিয়াম সোম, সিয়াম সোম, একটার জায়গায় আরেকটা ব্যবহার করা হয়েছে। মানে হলো, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে সিয়াম এবং সৌমের সমন্বয় করতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে চমৎকারভাবে বলেছেন, মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। এই হাদিসের কোন অংশ সৌম আর কোন অংশ সিয়াম? মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি, এটা সৌম। ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, এটা সিয়াম। তার মানে সোম এবং সিয়াম দুটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, এই দুটাকে বিচ্ছিন্ন করা যাবে না। আর যদি বিচ্ছিন্ন করা হয়, আল্লাহর তার কোনো প্রয়োজন নেই। আমি একটু বুঝিয়ে বলি, সবাই তো আরবি জানে না। যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যার ভিত্তিতে কাজ করা, এটা বাদ না দিবে, তার পানাহার বাদ দেওয়ায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা ট্রেডিশনালি বুঝি পানাহার বাদ দেওয়া হচ্ছে সিয়াম, মিথ্যা বলা আর মিথ্যার ভিত্তিতে কাজ করা এটা বাদ দেওয়া হচ্ছে সৌম। তার মানে সে যদি সৌম যদি সে পালন না করে, তাহলে তার সিয়ামে আল্লাহর কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের রোজা যদি আমরা শুধু উপবাস থাকি, তাহলে এটা সিয়াম হবে না, সিয়াম বা সৌম এটা হবে না। যে কারণে আমাদের পরিবর্তন আসে না। রমাদান অতিক্রম হয়, আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না, কারণ আমরা উপবাস যাপন করি। যদি সিয়াম শুধু উপবাস করা হতো, তাহলে ইসলামের মতো একটি মহান ধর্মের
এটি রুকন হইতে পারে না। আপনি চিন্তা করেন, শুধু না খেয়ে থাকা, একদিন খাবো না, এটা কি একটা ধর্মের রুকন হতে পারে? সুতরাং এখানে আর একটা মাকসাদ আছে, আর একটা উদ্দেশ্য আছে, সেটি আল্লাহ কোরআনে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই তাকওয়াটা অর্জিত হবে যদি আমরা সিয়াম এবং সৌমের যে সমন্বয় সেটা বুঝতে পারি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আমরা অনুধাবন করি যে মিথ্যা বলা এবং মিথ্যার ভিত্তিতে কাজ, মিথ্যার ভিত্তিতে কাজ, এটা কত বড় একটা মূলনীতি। মিথ্যার ভিত্তিতে কাজ করা, আপনি মিথ্যা বলেন, মিথ্যা মামলা করেন, মিথ্যা সাক্ষী দেন, মিথ্যা বিচার করেন, সবই মিথ্যা, তাই না? এরপরে আপনি কাজ না করে বেতন নেন, এটা মিথ্যা কেমনে? মিথ্যার ভিত্তিতে কাজ করা, মানে আপনি যে দাবিটি করলেন যে আমাকে বেতন দেওয়া হোক, এই দাবির ভিত্তিটা মিথ্যা। কেন মিথ্যা? আপনি কাজ করেন নাই। তাহলে ফাঁকিবাজি করা, কেমন? ফাঁকিবাজি করা, মজুদদারি করা, মানুষকে ঠকানো, এই সব কিছু কি? এই সব কিছু হলো মিথ্যার ভিত্তিতে কাজ করা, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং বলেছেন এটা যদি কেউ করে তাহলে তার পানাহার বর্জন করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাহলে এভাবে আমরা যদি সিয়ামের সাথে সওমের সমন্বয় করতে পারি, তাকওয়া অর্জিত হবে এবং আমি যেটা বলছিলাম যে আমাদের কুপ্রবৃত্তি তার উপরে আমাদের বিজয় সম্পন্ন হবে, কেমন? যেটা আমাদের রমাদানের একটি বড় উদ্দেশ্য হতে পারে। যাই হোক, আসরের আজান হয়ে যাচ্ছে এবং হয়তো অনেক দীর্ঘ সময় আলোচনা হয়ে গেছে। আমি এতটুকু বলে আজকে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের সিয়াম সাধনা থেকে আত্মশুদ্ধি অর্জন এবং তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।